আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানার পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরীফুল আলম উপস্থিত ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সবাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনা আহ্বান জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা ও উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। গুরুতর অসুস্থ হয়ে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশয়ী খালেদা জিয়া। তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হয় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। তবে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সিদ্ধান্ত পাবেন এসএসএফ এর নিরাপত্তা। সুপ্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বিভিন্ন স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ নিরাপত্তা পাবেন। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল সোমবার দিবাগত রাত 12:30টার দিকে এই বিশেষ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি হিসাবে ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে তার নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োগ নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। গুরুতর অসুস্থ হয়ে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশয়ী খালেদা জিয়া। তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার মধ্যরাতের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। তবে তার যে এখন অবস্থা, তাকে কিন্তু অলরেডি আপনারা জানেন যে চিকিৎসকরা বিদেশ নেওয়ার জন্য অলরেডি বলেছেন, অর্থাৎ তাকে তার যদি শারীরিক উন্নত হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই বিদেশ নেওয়া হবে। তবে তার শারীরিক অবস্থা এখন বর্তমানে কিন্তু মারাত্মক খারাপের দিকে যাচ্ছে দিন দিন, অর্থাৎ অবনতি। কারণ খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ আসছেন, জাহিদ হোসেন তিনি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ আসবেন। আজ দুপুর 12:30টার দিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ফটকের সামনে এক ব্রিফিংয়ে একথা বলেন জাহিদ হোসেন। এই হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহিদ হোসেন বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, অথবা বলা যায় তিনি চিকিৎসা মেনটেন করতে পারছেন।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার জন্য সিদ্ধান্ত হবে বলে জানান জাহিদ হোসেন। জাহিদ হোসেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে, তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। জাহিদ হোসেন বলেন, আজ যুক্তরাষ্ট্র থেকে তাকে খালেদা দেখার জন্য বিশেষজ্ঞ ডাক্তার আসবেন, তারা দেখবেন। দেখার পর কি তিনি যদি ট্রান্সফারের হন তবে ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে। এবার কেয়ারের সামনে এখন বর্তমানে নিরাপত্তা জোরদার করেছেন এই দলটি এবং আইন শৃঙ্খলা বাহিনী। এবার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার আসছেন নেতাকর্মীরা। রাজধানীর এবারকার হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার হাসপাতালের সামনে বেশি নিরাপত্তা দেখা গেছে। এই হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে এক নজর দেখতে আরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেছেন। সকাল 9টার দিকে সরেজমিনে দেখা যায় বেশ কিছু নেতাকর্মী হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। সময় যত গড়াচ্ছিল নেতাকর্মীর ভিড় তত বাড়ছিল। হাসপাতালের সামনে সড়কের ব্যারিকেড দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। গতকাল পর্যন্ত হাসপাতালের সামনে ব্যারিকেড ছিল না। ঘটনাস্থলের কথা হয় সরকারি পুলিশ কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না তারা নিরাপত্তা বাড়িয়েছেন। এখানে পুলিশের প্রায় 50 জন সদস্য আছেন। হাসপাতালের সামনে জড়ো হওয়া নেতা কর্মীরা বলেছেন, খালেদা জিয়াকে দেখার সুযোগ হয়তো পাবেন না, তা জেনেও তারা এখানে এসেছেন। তারা অত্যন্ত সশরীরে এসে তার একটু খোঁজ খবর নিতে পারেন, এজন্য এখানে আসা। বরিশালের উজিরপুর থেকে এসেছেন নজরুল ইসলাম। তিনি বলেন, দেখতে পাবো না তবুও এলাম, মনটা হালকা লাগবে ভেবে। ছোটবেলা থেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে। আমি বিএনপির কোনো পদে নেই, পদ চাইনি কখনো, তবে খালেদা জিয়াকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। তিনি সুস্থ হবেন এটাই প্রত্যাশা। সোহেলি পারভিন শিখা এসেছেন রাজধানী উত্তরা থেকে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, এতদিন আসেনি কারণ নিয়মিত খোঁজখবর পাওয়া যাচ্ছিল। গতকাল থেকে হঠাৎ ম্যাডামের বিষয়ে তেমন কোনো খোঁজখবর না পেয়ে কিছুটা আতঙ্কিত হই, তাই খোঁজ নিতে ছুটে এসেছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশন রেখে চিকিৎসা দিচ্ছেন। তবে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে 3 বাহিনীর প্রধানেরা এসেছেন। সুপ্রিয় দর্শক, বর্তমানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ খান। আজ মঙ্গলবার 8:30টার পর হাসপাতালে আসেন সেনাবাহিনী নৌবাহিনীর প্রধান। তারা বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নেন। রাত 9টার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসপাতাল থেকে বের হন। এর কিছুক্ষণ পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে আসেন। রাত 9:30টার দিকেও নৌ পরিবহন ও বিমান বাহিনীর প্রধানরা হাসপাতালে অবস্থান করেছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক বার্তায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের রাতে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, বর্তমানে তার কিন্তু অবস্থা সংকটপন্ন বলা হয়, অর্থাৎ তার শারীরিক যে অবস্থা তা অবনতির দিকে যাচ্ছে। হয় তার কিন্তু বয়স প্রায় হয়েছে 80 বা 82-র উপরে, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি তার বয়সের ভার এবং তার অসুস্থতার কারণ, তার যে রোগগুলো তা আপনারা অবশ্যই জানেন, অনেকে মিডিয়ার মাধ্যমে দেখেছেন, তা কিন্তু দিন দিন আরো তার অবনতির দিকে যাচ্ছে। তবে এই মুহূর্তে যদি এই পরিস্থিতিতে যদি কিছু একটা হয়ে যায় তাহলে হয়তোবা একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে আমরা মনে করি। তবে
আজকে কিন্তু একটা দারুণ কাজ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ এই উপদেষ্টা পরিষদ আজকে একটা দারুণ কাজ করেছেন। সেটা করেছেন খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ উপদেষ্টা পরিষদের। এটা কিন্তু একটা দারুণ কাজ করেছেন। কারণ জানেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই রায়টা কতটুকু ভালো হয়েছে, বা কতটুকু আম, মানে বিবেকের তাড়নায় ভালো কাজ হয়েছে বলে আপনারা মনে করেন? অবশ্যই কমেন্টে লিখবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।